এইজন অসম কংগ্ৰেছৰ সলমান খান, সংখ্যালঘু কোষৰ অধ্যক্ষ। অসমত কংগ্ৰেছৰ চৰকাৰ হলেই এওঁ হ'ব সবাতোকৈ শক্তিশালী কেবিনেট মন্ত্ৰী। অহা গভর্নমেন্টের মধ্যে সবচেয়ে বড় ক্যাবিনেট মিনিস্টার আমি দিয়ে থাকবো। হ্যাঁ, 10 বছর পরে হবো গভর্নমেন্ট, কি প্রবলেম আছে? লাগ বুলিলেই গৌৰৱ গগৈৰ নিৰ্বাচনী ব্যয়ৰ বাবে একেদিনতেই 1 কোটি টকা গোটাই দিব পৰা সামৰ্থ্য আছিল সলমানৰ। কাৰণ গৌৰৱ গগৈয়ে সলমান খানক 2026ত চেঙাৰ পৰা টিকট দিয়াৰ কথা দিছে। ইলেকশনে দেখুন আমি কি করি, মিনিমাম 1 ইয়ার হেল্প করে দিব। আমি আমার আসামে ধরো আমার পয়সা পাতি নাই অত, কিন্তু আমার কথাই মানুষের টেহা পয়সাও নিয়ে পড়ে, জানো। হ্যাঁ, আজকে যদি আমি কই যে 1 কোটি টাকা ম্যানেজ করে দেন, আমি দেখবো যে একদিনের মধ্যে 1 কোটি টাকা ম্যানেজ করারি। আমি গৌরব ধর আমার খোঁজ কসাল কোনটাই খেলাবি তাই কইবার তোর টিকিট দিই, মন দেয় না ছেঙা। আমি বললাম যে আমার বাড়ি ছেঙা পড়ছে, কই ছেঙা, এক কথাই কই ছেঙা। ৰকিবুল হুছেইনৰ পুত্ৰ, তেওঁৰ ভক্ত। ৰকিবুল হুছেইন সহ তেওঁৰ পত্নীয়েও দৈনিক ফোনত খবৰ ৰাখে সলমানৰ, কাৰণ ধুবুৰী লোকসভা এলেকাত তেওঁ অদ্বিতীয় নেতা। কিন্তু আমি ফাইনালি একটা বস্তু কনফিডেন্স আছে যে উনি টিকিট পাওয়ার শেষ, উনির পোলা ধরো ডেইলি ফোন করে, উনির বউ পোলা ডেইলি ফোন করে। পোলাটা ধরো আমার একদম পুরা ভক্ত না, গতিকে আলটিমেটলি ফোন রকি দাও, ফোন করে কব সালমান কি কৰিব লাগে নকৰিব লাগে, বুঝা নাই। লোকসভা নিৰ্বাচনৰ টিকট প্ৰদানৰ পূৰ্বৰ কথা এয়া। নকলেও হ'ব, সংখ্যালঘু কোষৰ ৰাজ্য সভাপতি হিচাপে এই সলমান খান সংখ্যালঘুৰ দপদপনি থকা সমষ্টিটোত কিছু হ'লেও প্ৰভাৱশালী। কিন্তু আমাৰ হাতত থকা সলমান খানৰ অডিঅ'টোৰ পৰৱৰ্তী অংশই ৰকিবুল হুছেইনৰ সৈতে অতি ঘনিষ্ঠ বুলি দাবী কৰা নেতাজনৰ কিছু কথা বতৰাই আপোনাকো আচৰিত কৰি তুলিব। আন এজন কংগ্ৰেছীৰ সৈতে হোৱা কথা বতৰাত সলমানে কৈছে, ধুবুৰীত কি হ'ব ৰকিবুল হুছেইনৰ নিৰ্বাচনী ফলাফল। টিকট পোৱাৰ আগতেই সলমানে জানিছিল ধুবুৰীত ৰকিবুল হুছেইনৰ জয়ৰ অংক সহজ নহ'ব। প্ৰথম কাৰণ, ৰকিবুল হুছেইনৰ ব্যৱহাৰ অতি বেয়া। দ্বিতীয় কাৰণ, 15 বছৰে মন্ত্ৰী হৈ থাকোঁতে সংখ্যালঘুৰ বাবে একো কৰা নাছিল ৰকিবুল হুছেইনে। সংখ্যালঘুৰ দুৰ্দিনত কেতিয়াও মাত মতা নাছিল ৰকিবুল হুছেইনে। স্মৰ্তব্য, এই বিষয়টো হৈ যোৱা নিৰ্বাচনত মূৰৰ কামোৰণি হৈ পৰিছিল ৰকিবুল হুছেইনৰ বাবেও। রকিদারে মানুষের দুইটা বস্তু আইব কথা। 15 বছর গভর্নমেন্ট থাকতে হ্যাঁ কি করছে আনলোকেল, ওইটা হবো। আর একটা বস্তু আলোচনা হবো যে উনি ব্যবহার খারাপ করে না, ব্যবহারটা মেনে নিব মানুষে। হ্যাঁ, আজ পর্যন্ত টিল ডেট পর্যন্ত কোন মুসলমান মানুষের ফেভারে কথা কয়ে দেয় নাই। কইছে টিভি মিডিয়ায় কোনদিন শুনছ যে কোনানে উচ্ছেদ দিছে, রকিবুল বাইট দিছে, রকিবুল তাকে মধ্যে গেছে, দেখছাও? যায় না। কেৱল ইমানেই নহয়, সলমান খানে ইমানো জানিছিল যে আব্দুল খালেকে ৱাজেদ আলী চৌধুৰী, আব্দুল ৰছিদ মণ্ডল আদি নেতাৰ সহযোগত ৰকিবুল হুছেইনক হৰুৱাবলৈ চেষ্টা কৰিব, যিটো বিষয় যোৱা নিৰ্বাচনটোত সবাতোকৈ প্ৰত্যাহ্বান ভৰা আছিল ৰকিবুল হুছেইনৰ বাবে। ওয়াজেদ চৌধুরী, রশিদ মন্ডল, আব্দুল খালেক, হ্যাঁ, ইয়ারা একটা টিম হয়ে দেখবো। আমি তোমার কইলাম হারিবার চেষ্টা করব রকিদারে হারানোর নাকি খালেক আবার নেতা হয়ে গেল। মনে করি আমার কথা, আমার দিলাম জিততাম, আমার এমপি কাইটা তারে দিয়ে দিলা, তখন কব যে এই জাকির টাকির ইউডিএফ এর কাছে কোনো পয়সা খায়া ফাঁকের ক্যান্ডিডেট রকির এনে দিয়ে গাড়াইলো। এতিয়া প্ৰশ্ন হয়, দলৰ টিকট ঘোষণাৰ পূৰ্বেই এই সকলোৰে উমান কেনেকৈ পাইছিল সলমান খানে? এয়া এক কাকতালীয় সংযোগ নে আন কিবা? অৱশ্যে একেটা টেলিফোনিক বাৰ্তালাপত সলমানে কৰিছে আন এক ভৱিষ্যতবাণীও। সেয়া হ'ল, নিৰ্বাচনী ফলাফলৰ পাছতেই APCCৰ সভাপতি পদ হেৰুৱাব ভূপেন বৰাই, গৌৰৱ গগৈ হ'ব APCCৰ সভাপতি। অসমৰ দায়িত্বৰ পৰা অব্যাহতি ল'ব লাগিব জিতেন্দ্ৰ সিঙেও। আৰু তেতিয়াই অসম কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি পদৰ পৰা অপসাৰিত হ'ব সলমান খানে চকু পাৰি দেখিব নোৱাৰা জাকিৰ হুছেইন সিকদাৰ। এই সামনের ইলেকশন দেখে তুমি কথাটা চিন্তা করো, কালকে যখন ইলেকশন মানে ভূপেন বরা তো চেঞ্জ হবো, এটা তোর কোনো 100% গৌরব হবো। আমরা গৌরবদার মানুষ, আমরা ইয়ের ভরত নটরে বানিয়ে নিবো। এটা যখন হয়ে যাবো হওয়ার না কিন্তু ওয়ার্কিং থাকবো না। যখন ওয়ার্কিং না থাকবো জাকিরের অবস্থা কি হবো কও? আচ্ছা, জিতেন্দ্র সিং কি তুমি কি ভাবো যে অ্যাসেম্বলি পর্যন্ত ইনচার্জ থাকবো? আচ্ছা, তাহলে শেষ, তাই না? তাহলে যাওয়ার পরে জাকিরের অস্তিত্ব থাকবো, আমার বুঝাও। এতিয়া প্ৰশ্ন হয়, 3 মাহ পাছত ঘটি যোৱা বা ঘটিবলগীয়া কথাৰ আগতীয়া খবৰ কেনেকৈ পাইছিল সলমান খানে? কি আছে ইয়াৰ আঁৰৰ ৰহস্য? ব্যুৰো ৰিপৰ্ট, ND24। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয়, সৰ্বোত্তমৰ দৌৰ।